রমজান মাসে পবিত্র আল আকসা মসজিদকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। টানা ১২ দিন মসজিদটি বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি মুসলিম দেশ। এই প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ৮টি মুসলিম দেশ। কাতার, জর্দান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তকে অবৈধ ও অযৌক্তিক বলে উল্লেখ করেন। পূর্ব জেরুজালেমের পুরনো শহর ও পবিত্র ধর্মীয় স্থানে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলে আরোপিত বিধিনিষেধ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপেরও সমালোচনা করা হয়। দেশগুলো দাবি করেছে দখলকৃত জেরুজালেম এবং সেখানে অবস্থিত ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব অধিকার নেই। তারা আরও উল্লেখ করে আল আকসা মসজিদের তত্ত্বাবধায়ন ও প্রশাসনের আইনগত দায়িত্ব জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ বিভাগের। যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে আল আকসা মসজিদের ফটক খুলে দিতে, জেরুজালেমের পুরনো শহরে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করতে এবং মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যদিকে ইসরায়েল বলছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবেই এইসব সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।